আইপিএল ইতিহাসের অন্যতম শক্তিশালী দল হলো চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় দল হিসাবে 5টি আইপিএল শিরোপা জয় করেছে চেন্নাই সুপার কিংস। 2023 সালের আইপিএলে গুজরাট টাইটান্সকে পরাস্ত করে এমএস ধোনির নেতৃত্বে পঞ্চম শিরোপা জয় করে চেন্নাই। তবে গত মৌসুমে থালা ধোনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে দলের দায়িত্ব তুলে দেয় ঋতুরাজ গাইকোয়াড়ের হাতে। গত মৌসুমে প্লে অফে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় চেন্নাই সুপার কিংস। আগামী মৌসুমের জন্য চেন্নাই সুপার কিংস 5 জন খেলোয়াড়কে রিটেন করেছে। চেন্নাই সুপার কিংস আসন্ন মৌসুমের আগে ঋতুরাজ গাইকোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মতিশা পাতিরানা ও এমএস ধোনিকে বাছাই করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল হলো চেন্নাই সুপার কিংস। আর চেন্নাইতে ঘরের ম্যাচে বিগত কয়েক বছর ধরে ধীরগতির উইকেট লক্ষ্য করা যাচ্ছে। গত মৌসুমে বাংলাদেশের তারকা প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে দেখতে পাওয়া গিয়েছিল। ঠিক তেমনই আসন্ন আইপিএলে ভক্তদের নজর থাকবে মুস্তাফিজুরের উপর। গত মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে 9 ম্যাচে 14 উইকেট পেয়েছিলেন তিনি। 29 রান দিয়ে সর্বাধিক 4 উইকেট তুলে নিয়েছেন তিনি, যেটি ছিল তার সেরা পারফরমেন্স। বাংলাদেশ ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হয়ে বেশ কিছু ম্যাচ উইনিং পারফরমেন্স দেখিয়েছেন মুস্তাফিজুর। আইপিএলে তিনি 57 ম্যাচে 61 উইকেট নিয়েছেন ও ওভার পিছু 8.14 রান করে দিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডিকক। বামহাতি ওপেনার ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি তিনি উইকেট রক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। কুইন্টন ডিকক তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় ঘোষণা করেছেন এবং এখন তিনি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স দলের একজন নিয়মিত সদস্য ছিলেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডিকক। 2022 সালে মেগা নিলামে ডিকককে কিনেছিলেন লখনৌ সুপার জায়ান্টস এলএসজি। গত 2 মৌসুমে ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারেননি তিনি, কারণে তাকে রিটেন করেনি এলএসজি। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে ডিকককে এবার চেন্নাই সুপার কিংস তাদের দলে সামিল করতে চাইছে। ডিকক তার আইপিএল ক্যারিয়ারে মোট 160টি ম্যাচ খেলেছে 31.26 গড়ে এবং 134.23 স্ট্রাইক রেটে 3157 রান বানিয়েছেন। চেন্নাই সুপার কিংস সবসময় তাদের পুরনো খেলোয়াড়দের উপর সহায় থেকেছে। আসন্ন আইপিএলে জস হ্যাজেলউডকে আবার ফিরিয়ে আনতে চাইবে চেন্নাই সুপার কিংস। 2020 মৌসুমে চেন্নাই সুপার কিংস দলের হয়ে হ্যাজেলউড খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি 27টি আইপিএল ম্যাচে ওভার পিছু 8.06 রান করে 35টি উইকেট নিয়েছেন। এই ফরম্যাটের অন্যতম সফল বোলার হলেন তিনি এবং চেন্নাইয়ের পিচে তিনি খুবই সফল হবেন। অস্ট্রেলিয়ার জার্সিতে এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে হ্যাজেলউড খুবই অভিজ্ঞ বোলার। তিনি চেন্নাই ফ্রাঞ্চাইজির আবার অঙ্গ হলে চেন্নাই ফ্রাঞ্চাইজির বেশ সুবিধাই হবে। তালিকায় 4র্থ নম্বরে রয়েছেন আফগানিস্তান দলের তারকা স্পিনার নূর আহমেদ। আফগান দলের তারকা স্পিনার গত 2 মৌসুমে গুজরাট টাইটান্স দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। 2023 সালে নূর গুজরাট দলে যোগদান করেন এবং 13 ম্যাচে তিনি 16 উইকেট নিয়েছিলেন এবং 2023 সালের আইপিএলে 10 ম্যাচে 8 উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। নূর চলতি সময়ে টি-20 ফরম্যাটে বেশ শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠেছেন। চেন্নাইতে ঘূর্ণি উইকেটে নূর আহমেদের বল বেশি কার্যকরী হবে এবং চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাদের দলে এই প্রতিভাবান স্পিনারকে যোগ করতে চাইবে। নতুন তরুণ খেলোয়াড়দের মধ্যে মিডল অর্ডারের অন্যতম সেরা খেলোয়াড় হলেন নেহাল ওয়াধেরা। গত 2 মৌসুমে নেহাল মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছিলেন, তবে আসন্ন আইপিএলের আগে নেহালকে ধরে রাখেনি মুম্বাই ইন্ডিয়ান্স। গত মৌসুমে অম্বতি রাইডুর অনুপস্থিতি বোধ টের পেয়েছিলেন চেন্নাই সুপার কিংস। আসন্ন মৌসুমে চেন্নাই তাদের মিডল অর্ডারে নেহালকে সামিল করতে পারে ফ্রাঞ্চাইজি। গত 2 বছর আইপিএলে 20 ম্যাচে 23.33 গড়ে এবং 140 স্ট্রাইক রেটে বানিয়েছেন 350 রান।